রাহুল, আর কতদিন এমন ভাবে চলবে বলো তো? অফিসে যাচ্ছ না 3 মাস হলো। বাড়িওয়ালা রোজ বাড়ি ভাড়া চাইছে। সংসারে কত খরচ। সংসার যখন চালাতে পারো না, চাকরি যখন করার ইচ্ছে নেই, তখন বিয়ে করেছিলে কেন? জানি, কিন্তু আমার আর ভালো লাগছে না শহরের এই যান্ত্রিক জীবন। সকালবেলা অফিস যাও আর রাতের বেলায় বাড়ি আসো, এর বাইরে কিছুই নেই। এটাই কি জীবন? এইটুকু করবে বলে কি ছেলেবেলা থেকে পড়াশোনা করে এত বড় হলাম, তোমাকে বিয়ে করলাম এত স্বপ্ন দেখে? মানে জীবন মানেই দায়িত্ব, বুঝলে? যদিও তোমার বোঝার ক্ষমতা নেই হয়তো, তোমার ইচ্ছায় তো আর সংসার চলে না। আমি তোমাকে চিনতে ভুল করেছি। আমার বোঝার উচিত ছিল যে তোমার মতো মানুষের দ্বারা সংসার চলবে না। হয়তো তাই, কিন্তু আমি এমন জীবন চাই না যেখানে শুধু টাকা আর টাকা, একটু শান্তি নেই। তাহলে কি চাও? বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াতে? তুমি তো বলেছিলে নিজের বাড়ি হবে, গাড়ি হবে, এখন আবার বলছো চাষ করবে। যদি এই তোমার মনের ইচ্ছা ছিল, তাহলে আমাকে স্বপ্ন দেখিয়েছিলে কেন? হ্যাঁ, চাষ করব, গ্রামে গিয়ে মাটিতে হাল করব। আমি দেখিয়ে দেব আমি নিজে থেকে কিছু করতে পারি। তুমি পাগল হয়ে গেছো রাহুল। চাষ করতে গেলে কৃষক হতে হয়। বই পড়ে কৃষক হওয়া যায় না। তুমি সারা জীবন পড়াশোনা করেছো, তুমি পারবে না। বোঝার চেষ্টা করো। চেষ্টা করলে মানুষ সবকিছু করতে পারে, আর আমি সেই সৎভাবেই চেষ্টা করব। তুমি সিরিয়াস? সত্যিই যাচ্ছ? হ্যাঁ, একটু নিঃশ্বাস নিতে চাই, প্রাণ ভরে একটু বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও। রাহুল, তুমি এভাবে আমাকে একা ফেলে চলে গেলে আমি... আরে বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে শহরের ছেলে। তা এত সকালে এ গ্রামে কোত্থেকে এলে? দেখে তো চেনা চেনা মনে হচ্ছে, মানে চেনা মনে হচ্ছে না। আগে নিশ্চয়ই কোথাও দেখিনি। কাকা, আমি রাহুল, শহর থেকে এসেছি। এখানেই মামার পুরনো জমি আছে, ভাবলাম একটু চাষ শুরু করব। কি বললি? চাষ করবি? আর শহরের ছেলে হয়ে? ওসব তোদের শহরের সিনেমাতে ভালো লাগে বাপু। সিনেমা নয় কাকা, সত্যি শহরের দমবন্ধ জীবন আর ভালো লাগছিল না, তাই আমি গ্রামে চলে এসেছি চাষবাস করে জীবন কাটাতে। ও থাক থাক, ওরকম অনেকেই আসে এমন বায়না নিয়ে, দুদিন হাঁপিয়ে ওঠে, তারপর খাটুনির চাপে আর কিছুই করতে পারে না। কাদা মাটি ঘাম এসব সহ্য হবে তো? আমি সহ্য করতে এসেছি কাকা। এখানের কাদা মাটি শহরের ওই স্বার্থপর মানুষের থেকে অনেক ভালো। তাই নাকি? আচ্ছা, তোর মতো অনেক পাগলই তো দেখলাম এ জীবনে। দেখি তুই কি করতে পারিস। সত্যি কাকা, আপনি যদি সাহায্য করেন আমি সবকিছু শিখব, আরেকদিন একেবারে নতুন ভাবে জীবনকে সার্থক করব, আর এই গ্রামের চাষবাসের পদ্ধতিকেও অনেক আগে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে বাবা, তুই অনেক দূর থেকে এসেছিস, আগে চা খা, তারপর দেখা যাবে। তবে মনে রাখিস, মাটি মানুষকে পরীক্ষা করে ফলাফল দেওয়ার আগে। আমি পরীক্ষার জন্য প্রস্তুত হয়েই এসেছি। আরে শহর থেকে কাকে ধরে এনেছে হরিদাস কাকা? মালটা একেবারে আনকোড়া মনে হচ্ছে গ্রাম সম্বন্ধে। না রে, শহর থেকে এসেছে ছেলেটি চাষ শিখবে বলে। চাষ করবে? তবে শহরের বাবু কলম ধরা হাতে নাঙল ধরবে? কত নাটক দেখবে এই জীবনে। শহর থেকে এসে এখনো গায়ে ওই ম্যানিকিওর করা ক্রিমের গন্ধ যায়নি। একেবারে জমিতে লাফিয়ে নেমে পড়বে, তাহলেই হয়েছে। তা কার জমিতে চাষ করবে বাবাজি তুমি? আমার মামার জমি আছে এই গ্রামে। ঠিক আছে, হাসো তোমরা, সমস্যা নেই। একদিন আমি তোমাদের সব হাসি জবাব দেব। কথার ফুলঝুরি। দেখবো দেখবো কত রস আছে, দেখবো সব রস একেবারে বেরিয়ে যাবে পেছন দিয়ে। গোপাল, কাউকে ছোট করিস না, চেষ্টা করতে এসেছে, থাকতে দে, আর ভদ্র মানুষের সামনে মুখ সামলে কথা বল। ঠিক আছে ঠিক আছে, দেখবো তোমার এই শহরে বাবু কদিন টেকে। দেখ রাহুল, লোকে অনেক কথা বলবে, তাদের কথায় কান দিলে চলবে না। এখন আয়, দেখি কোথা থেকে শুরু করবি। আজকে জমিটা দেখে রাখি, কাল থেকে কাজ শুরু করব। দেখ রে রাহুল, শিখে নে ভালো করে।
চাষ মানে শুধু মাটিতে বীজ ছড়ানো না, না বুঝে মাটিতে বীজ ছড়ানো মানে হচ্ছে উলুবনে মুক্ত ছড়ানো, অর্থাৎ সবটাই নষ্ট করা। মাটি বুঝতে হয়, কোন জমিতে কোন ফসল হয় সেটা জানতে হয়, সময় বুঝতে হয় কখন কোন ফসলের সময়, যেমন এখন শীতকাল সবজির সময়। এতদিন আমার শহরের যন্ত্রপাতির বাইরে বেরিয়ে নতুন সবকিছু শিখতে ভালো লাগছে। তাই তো বলি, ধৈর্য করতে শেখ। এখন আয়, কোদাল দিয়ে ঘুরে এদিকটা একটু পরিষ্কার কর, তারপর জল দিতে হবে। জল দিয়ে আগে মাটি নরম করতে হবে। আহা, ওভাবে নয়, সব কিছু কাজের একটা নিয়ম আছে, সে নিয়মটা বুঝে তো করতে হবে। বুঝেছি কাকা, একটু চেষ্টা করলেই শিখে যাব। বুঝেছি, কোদাল চালানো অত সহজ নয়, ধীরে ধীরে শিখতে তো সময় লাগবে। এক কাজ কর, তুই কাস্তে দিয়ে ঝোপ জঙ্গলগুলো পরিষ্কার কর। ওরে বাবা রে! আরে দেখো বাবু, কত রক্ত পড়ছে। এই নে, এই নে, এই নে, কাপড় দিয়ে বাঁট, আগে চেপে ধর। আরে শহরের লোকেদের দিয়ে আর এসব কাজ হয় না। তুমি চিন্তা করো না কাকা, আমি হার মানব না। সব কাজই প্রথমে একটু প্রতিকূলতা আসে, তাই বলে হার মেনে গেলে চলবে না। এই লড়াই আমি ছাড়ব না। তোকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এখন আমারও বিশ্বাস হচ্ছে যে তুই পারবি। তুমি জানো না, এটা আমার জীবনের অনেক বড় লড়াই, আর আমাকে পারতে হবেই। তাই হোক বাবা, তুই সফল হ, এটাই আমি চাই। ঠিক আছে, চল আজকের মতো ফিরে যাই বাড়িতে। যাওয়ার সময় গ্রামের দোকানে কিছু সবজি বীজের ব্যাপারে কথা বলে যাব। এই যে, তুমি তো শহরের লোক মনে হচ্ছে, এখানে এসে এমন পাগলের মতো খাটছো কেন? শহরে ছিলাম, এখন মাটির মানুষ হতে চাই। মাটির মানুষ? তোমাদের মতো শহরের লোকেরা তো আমাদের গ্রামের কথা শুনলেই মুখ বেঁকায়। তুমি কি তাদের থেকে আলাদা নাকি? হ্যাঁ, আলাদা হয়তো। আমি এখন আমার মামার পুরনো জমিতে ফসল ফলাতে চাই। আমি তোমাদের গ্রামে এসেছি চাষ করতে। বাবা, তোমাকে দেখে তো সাধু পুরুষ মনে হচ্ছে। সবকিছু ছেড়ে ছড়ে আমাদের এই ধারধেরা গ্রামে চলে এলে। তোমার নাম কি? রাহুল সেন। কয়েকদিন আগে শহর ছেড়ে এসেছি। এখানে হরিদাস কাকা আমাকে চাষ শেখানোর কাজ শেখাচ্ছেন। বাহ, উনি তো ভালো মানুষ। আমি ভালো করেই চিনি ওনাকে। আমার বাবার বাগানের দেখাশোনা করতেন। তুমি সত্যি চাষ করতে এসেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার কথায় বিশ্বাস করতে হবে না, সময় সবকিছুর প্রমাণ দিয়ে দেবে। তুমি জানো, আমি শহরের কলেজে কৃষিবিদ্যা নিয়ে পড়ছি। চাইলেই তোমাকে সাহায্য করতে পারি। সত্যি? সে চাইলেই তুমি করতে পারো, তবে নিজে কেন কিছু করনি এতদিন? আমিও হাসতাম এক সময়, হয়তো তুমি আসবে আর আমি তোমাকে সাহায্য করব বলে এতদিন করে ওঠা হয়নি। এখন থেকে এই পথ হয়তো তুমি আর একা নও। তোমার মতো সঙ্গী পেয়ে আমারও খুব ভালো লাগছে। শহরে বাবু এসে গ্রামে কৃষক সেজেছে, ভেবেছে কাক হয়ে ময়ূরের লেজ লাগিয়ে ময়ূর হবে। একটু শিক্ষা দেওয়া দরকার, দেখি কি করতে পারে এখন। কালকে সকালে যখন ঘুম থেকে উঠবে তখন বুঝবে মজা, দেখবে সব একবার খতম হয়ে গেছে। কেউ যেন শব্দ করলো মনে হচ্ছে। যাই হোক, এত রাতে আর গিয়ে দেখতে ইচ্ছে করছে না, কালকে সকালে গিয়েই দেখব। এ কি হলো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। এসব কে করলো আমার সাথে এরকম? হায় রে বাবা, এ তো গতকালই চারাগুলো লাগানো হয়েছিল। কালকে রাতে আমার সন্দেহ হয়েছিল কে যেন এদিকে শব্দ করছিল। আমি বেরিয়েছিলাম, কিন্তু কাউকে দেখতে পাইনি। কাকা, মনে হচ্ছে আমার সবকিছু শেষ হয়ে গেল এক ঝটকায়। এত কষ্ট সব বেকার গেল। এমন কথা বলিস না বাপ, এই তো সবে লড়াইয়ের শুরু, এখনো অনেক কিছু হবে। তোকে দেখে আমি অনুপ্রেরণা পাচ্ছি, আর তুই হেরে যাওয়ার কথা বলছিস। লড়াই জারি রাখতে হবে।
কিন্তু কাকা, সব তো শেষ হয়ে গেল। আর কি নিয়ে লড়াই করব আমি? আবার শুরু করব কিভাবে? চিন্তা করিস না, যতবার ক্ষতি করবে ততবার আমাদের শুরু করতে হবে। নতুন করে আবার বীজ বপন করব আমরা। হেরে যাব না, এটাই তো কৃষকের জীবন। যত নষ্ট হোক আশা ছাড়তে নেই, এটাই তোকে শিখতে হবে। চল আবার নতুন করে শুরু করি। আচ্ছা, তুমি কি সেই শহরের ছেলে? তোমার কথা খুব শুনেছি যে শহর থেকে এসে গ্রামে চাষের কাজ খুব মন দিয়ে করছো তুমি। এই হরিদাস কাকা আমাকে সাহায্য করছেন। আমি তো কিছুই জেনে আসিনি। মানে জানছি বুঝছি অনেক মানুষের হিংসার সম্মুখীন হতে হচ্ছে, তবে হার মানছি না। বাবু, ওর মধ্যে সেই নতুন কিছু করবার জেদ আছে, ও পারবে। নতুন শিখে ভালোই তো করছে, কিন্তু যত দূর জেনেছি তোমার মাঠে জলসেচের কষ্ট হচ্ছে। হ্যাঁ বাবু, গ্রামে একটাই পুকুরের জল এত দূর পর্যন্ত আসে না। ভাবছি নালার ধারে বাঁধ কেটে দিই, কিন্তু একা পেরে উঠছি না। বাবা, কিছু সাহায্য করা যায়? তোমাকে যা বলেছিলাম চোখের সামনে তো দেখতেই পাচ্ছো। ঠিক কথা রাহুল, কাল থেকে আমার লোকেরা নালা কাটবে, এমন ব্যবস্থা করবে যাতে জল পৌঁছে যাবে তোমার জমিতে। আপনি এতটা করবেন ভাবিনি বাবু। আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতার দরকার নেই, তুমি এত বড় একটা কাজ করেছো, এই জিনিস তো আজকালকার দিনে দেখাই যায় না। আর তোমাকে যদি আমি সাহায্য করতে না পারি, তাহলে তো আমার জমিদার হওয়াই বৃথা। আর একটা কথা তোমাকে বলে যাচ্ছি, আজকের পর থেকে যদি তোমার চাষবাসের উপর কারো নজর পড়ে বা কেউ ক্ষতি করবার চেষ্টা করে, তাহলে আমাকে বলবে, আমি ব্যবস্থা নেব। ঠিক আছে, এখন চলি। আমার মতো একটা সাধারণ মানুষকে এইভাবে বাড়িতে ডেকে না খাওয়ালেই পারতে। এতদিন পরিশ্রম করলে, আজ একটু ভালো করে খাও। বাবা যদিও আজ নেই, কাজে বেরিয়েছে, তাও যাওয়ার সময় বলে গিয়েছে তুমি আমাদের অতিথি। আমি অতিথি নই, আমি তো তোমাদের গ্রামেরই লোক। এখন এত আদর আপ্যায়নের দরকার নেই। আহা, এ কি কথা? এরকম কথা বললে কিন্তু আমি আর তোমার সাথে কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে বাবা, ক্ষমা চাইছি তোমার কাছে। একটা কথা বলবো, তোমাকে দেখে কেমন যেন মনে হচ্ছে। শহরের জন্য মন কেমন করছে। যদি না করে, তাহলে আমরা একটা নতুন জীবন শুরু করতে পারি। না, সেটা আর সম্ভব নয়। আর তুমি যে বললে শহরের টান, তা নয়, একটা মানুষের টান। আমার স্ত্রী আছে শহরে, ঝগড়া করে চলে এসেছি। হয়তো ও ভাবছে আমি পালিয়ে গেছি জীবন থেকে কিছু করতে না পেরে। ওর কাছে প্রমাণ করতে হবে নিজেকে। ও তাই নাকি? আমি ভেবেছিলাম তুমি একা। একা নই, একটু দূরে আছি। যেদিন নিজেকে প্রমাণ করতে পারবো, সেদিন ওকে আমার কাছে নিয়ে আসবো। তুমি ভালো মানুষ রাহুল। হয়তো তাই, বা হয়তো কেবল চেষ্টা করছি ভালো হতে। আমি জানি তুমি পারবে। তোমার মতো পরিশ্রমী মানুষকে নিয়ে একদিন এই গোটা গ্রাম আর তোমার বউ গর্ব করবে। আমি কিন্তু তোমার খুব ভালো বন্ধু হয়ে রয়ে যাব। রাহুল, তোমাকে দেখে আমি বিশ্বাস করতে পারিনি। তুমি পেরেছো, তুমি করে দেখাতে পেরেছো। তুমি তোমার স্বপ্ন জিতে নিতে পেরেছো। আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি নন্দিতা, অবশেষে তুমি এলে। তুমি সত্যিই পেরেছো। শহরের ছেলে হয়ে মাটির এই কঠিন কাজ আমি মানতে পারিনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সত্যিই পেরেছো। এই এত বড় সবজির বাগান তুমি একা হাতে দাঁড় করিয়েছো। আমি সত্যিই তোমার উপর গর্বিত। দেখেছো তো গ্রামের জীবনে কত শান্তি। এখন থেকে আমরা এখানেই থাকবো, কেমন? তুমি খুশি তো? আমি খুশি। তুমি শুধু নিজের জন্য নও, আমাদের জন্য, গোটা সমাজের জন্য লড়েছো। তোমার পরিশ্রম দেখে ভালো লেগেছে। এখন থেকে আমরা এখানেই থাকবো, শহরের জীবন ছেড়ে। চলো তোমাকে বাড়িতে নিয়ে যাই। আমার বাড়িটা দেখলে তোমার আরো ভালো লাগবে, শহরের ফ্ল্যাটের থেকে অনেক ভালো। এখন শুধু আমাদের প্রচার করতে হবে। তোমার এই উদ্যোগকে মানুষের সামনে নিয়ে যেতে হবে।
আরে বৌদি ভালো, তোমাকে কিছু কথা বলবার ছিল। কে তুমি? আমি এই গ্রামের একজন মানে আমি কি বলবো লোক একজন, আমার নাম গোপাল। কি বলতে চাও তুমি? আমি শুধু বলছি যখন তুমি ছিলে না তখন তোমার বর আর ওই জমিদারের মেয়ের মধ্যে খেলা চলছে। এই শহর দিকে কি আর গ্রামে স্বামীকে নিয়ন্ত্রণ করা যায়? কি বলছো কি তুমি? মুখ সামলে কথা বলো। আমি আমার স্বামীকে খুব ভালো করেই চিনি। ভালো করে চিনলে আর আমাকে চিনিয়ে দিতে হতো না, আমার কথা বিশ্বাস করো। তুমি তুমি নিশ্চিত তো? নিশ্চয়, গ্রামের সব লোক জানে আর তুমি জানো না। আজকেই আমি বাড়িতে গিয়ে ওর ব্যবস্থা করব। দেখো আমি কেবল সতর্ক করছি, এখন তোমার ব্যাপার, তুমি কি করবে? আমার বিশ্বাসের এমন মর্যাদা দেবে আমি তো ভাবতেও পারিনি। ঠিক আছে, আমিও দেখব কত ধানে কত চাল হয়। যুগে যুগে কত রঙ্গ দেখতে হবে এই দুনিয়ায়, ঘোর কলিকাল একেই তো বলে। গোপাল ব্যাপারী, তুই কি মনে করেছিস গ্রামে একের পর এক অনাচার করেছিস আমি কিছুই বলিনি, আর এখন আমার মেয়ের নাম জড়িয়ে ভালো ছেলে রাহুলকে ওর বইয়ের কাছে ছোট করতে চাইছিস? বাবু আমি শুধু সতর্ক করতে চেয়েছিলাম। সতর্ক? তোর লজ্জা নেই নাকি? বাবা, আমি বলছি গোপাল মিথ্যা কথা বলছে সম্পূর্ণ। রাহুল কখনো আমার সম্মানে আঘাত করেনি। আর শুধু তাই নয়, গ্রামে পরিচিত হওয়ার সত্ত্বেও ও শুধুমাত্র আমার বন্ধু হয়ে উঠেছে, এবং তার বাইরে আমরা কিচ্ছু কোনোদিনও ভাবতেও পারি না। আমি সেটা জানি, ভাগ্যের সমস্ত কিছু আমার সামনে এলো, না হলে তো জানতেই পারতাম না। কত বড় একটা ক্ষতি হয়ে যেত গোপনে। এখন তুমি বুঝতে পারছো নন্দিতা, কত বড় শয়তান এই গোপাল। এই শয়তানের শাস্তি হওয়া দরকার, যে আমার স্বামীর নামের সাথে এরকম একটা ভালো মেয়েকে জড়িয়ে একটা কথা রটাতে পারে, সে সবকিছুই করতে পারে। নন্দিতা, আমি কখনো তোমার বিশ্বাস ভাঙিনি। আমি সব সময় তোমার জন্যই ছিলাম, আছি আর থাকবো। এই কথা আমিও জানি, কারণ রাহুল আমাকে নিজের মুখে বলেছে নন্দিতা তোমার কথা। আমি আজকে এমন ব্যবস্থা করব, শুধু রাহুল ও নন্দিতা নয়, আর কারোর উপর কেউ কোনো রকম কুৎসা ছড়াবে না। বাবু আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন বাবু। এই মুহূর্তে আমাদের চোখের সামনে থেকে দূর হয়ে যা, আর এই গ্রামের মধ্যে যদি তোকে কোনোদিন দেখি তাহলে লোক লাগিয়ে তোর হাত পা ভেঙে দেব। বাবু ক্ষমা করে দিন, হাত জোর করছি। এই তোরা কে আছিস, এদিকে আয়। এই শয়তানটাকে চাবুক মারতে মারতে গ্রাম থেকে বের করে দে তো। এ সব কিছু শুধুমাত্র আজকে বাবুর জন্য সফল হলো। সত্যি কথা, আমরা হয়তো চাষ করতে পারতাম, কিন্তু এত বড় শীতের দিনে সবজি উৎসবের আয়োজন কোনোদিনই করতে পারতাম না। আরে আমি কিছুই নয়, সবকিছু তোমাদের পরিশ্রম। দেখছো রাহুল, তোমার পরিশ্রমের ফল দেখছো। শহরের মানুষ এসেছে, সবাই তোমার কত প্রশংসা করছে। বাবু, আমি তো শুধু চেষ্টা করেছি, সবকিছু আপনি আর এই গ্রামের মানুষ এবং হরিদাস কাকার সাহায্য ছাড়া কিছুই সম্ভব হতো না। জীবনে অনেক বড় শিক্ষা হলো যে শুধু টাকাটাই সবকিছু নয়। আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। আমি নতুন জীবনের মানে খুঁজে পেলাম, এবং যা পেয়েছি আত্মসম্মানও ফিরে পেলাম। আমিও হয়তো তোমাকে মাথা গরম করে অনেক বাজে কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, সবাই সবাইকে তোমরা ক্ষমা করবে। এখন দেখো লোকজন কত দূর থেকে এসেছে তোমাদের গল্প শুনতে, কত আনন্দ পাচ্ছে। কাল শহরে গ্রামে বড় বড় খবরের কাগজগুলোতে শুধুমাত্র তোমাদের খবর বেরোবে। এই ছেলে সত্যি অসাধারণ। এইসব জিনিস তো মানুষ আজকাল স্বপ্নতেও ভাবতে পারে না। এ সত্যি রাহুল, তুমি যা করে দেখিয়েছো তা স্বপ্নকেও হার মানিয়েছে। স্বপ্নের উপরে জিনিস তুমি করে দেখিয়েছো। হ্যাঁ, আমরা সবাই তোমার গর্বে গর্বিত। আমাদের গোটা গ্রাম রাহুলের জন্য গর্বিত। এই শীতের দিনে সবজি উৎসব আমাদের সবার মিলিত সাফল্য।